আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্যানিটাইজড আছো। আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, ইভেন বলা যায় যে আমার ইউটিউব জার্নি স্টার্ট হচ্ছে এই ভিডিওটা দিয়ে। সো আই এম সো এক্সাইটেড। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি এই সেক্টরে একদমই নতুন, তবে আমি শিখছি এবং আমি 100% দিয়ে চেষ্টা করব যেন আমি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় অনেক দূর যেতে পারি। তো আজকে তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং বাট সিম্পল অ্যান্ড হেলদি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সম্পর্কে আমিও কিছুদিন আগে জেনেছি থ্রু ইউটিউব। অ্যান্ড যে ভাইয়াটা এই রেসিপিটা তৈরি করেছে তার অনেকগুলো ভিডিওই মোটামুটি ভাইরাল হয়েছে অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা নাম উনি দিয়েছেন। তো নাম থেকেই আমার ইন্টারেস্টটা জাগলো। তো আমি দেখলাম রেসিপিটা অ্যান্ড এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের সবার বাসায় কম বেশি থাকে। মাত্র 2-3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা খুবই ইজিলি তৈরি করা যায়। এই জন্য আমি বানিয়ে ফেলেছি আর আমি বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি। শুরুতেই আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিচ্ছি। তো ইন্টারেস্টিং এই শরবতটি বানানোর জন্য কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগছে দুধ, যেটা আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপর লাগছে আপেল, তরমুজকে আমি বিচি আলাদা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং লাগছে রুহ আফজা। সো চলো তাহলে দেরি না করে আমাদের মজাদার মোহাব্বত কা শরবত বানানো যাক। সো এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। 1 গ্লাস দুধের জন্য মোটামুটি 1 টিস্পুন পরিমাণ ফ্রুট সিরাপ আমি দিয়ে নিচ্ছি। এই দিয়ে দিলাম 1 টিস্পুন ফ্রুট সিরাপ অ্যান্ড এটা মিক্স করে দিব। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে। এখন আমরা অ্যাড করব ওয়াটারমেলন। দ্যাটস ইট। খুবই সহজ একটা রেসিপি। অ্যান্ড দেন এটা মিক্স করে দিবে অ্যান্ড আমাদের মোহাব্বত কা শরবত ডান। খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু, দেখেছো? খুব সুন্দর লাগছে। এবার চলে যাই আমরা নফরাত কা শরবতে। এটাও খুবই সিম্পল, জাস্ট দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। এবার আমি এতে এই যে অ্যাপেলটা আমি কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। অ্যান্ড নাও এটা মিক্স করব। দ্যাটস ইট। এটাই আমাদের নফরাত কা শরবত। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের ভেরি সিম্পল মোহাব্বত কা শরবত অ্যান্ড নফরাত কা শরবত। দেখতে কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। তোমরা বাসায় ট্রাই করতে পারো এবং ট্রাই করে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখলে তো কত ইজিলি বানিয়ে ফেললাম মোহাব্বত কা শরবত অ্যান্ড নফরাত কা শরবত। তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করো অ্যান্ড ট্রাই করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কোনটা ভালো লাগলো। আমার তো দুটোই ভালো লেগেছে, তবে ইয়েস মোহাব্বত কা শরবত একটু বেশি ভালো লেগেছে কারণ ওটাতে বেশি মোহাব্বত ছিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন. So see you in the next video. Till then, stay happy, stay blessed and stay positive. Tata.